একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। ডক্টর ইউনূসের দ্বারা কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না। হ্যাঁ, বুঝ জ্বালাইছি তো। সমন্বয়করা শেখ হাসিনা থেকেও নতুনভাবে জন্ম নিয়ে ফেরেশতা রূপে আমাদের বাংলাদেশে আবির্ভূত হয়েছে। কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা। গতকাল আমরা একটি বৃহৎ অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে। আমরা ঠিকই শুধুমাত্র আমাদের সুবিধাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এই অল্প কিছু দিনে বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে অনেক বেশি স্বার্থপর মনে হয়েছে। সরকার থেকে কেউ নামে নাই, বাড়ির ডরে অন্তর্ক বাইরে না, এই জন্য সবাই নামতেছে। এদিকে সিলেটে বিএনপির সমালোচনার জবাব দিলেন মিজানুর রহমান আজহারী, যা দেখে চিন্তিত বিএনপির নেতাকর্মীরা। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না? ভাইরে, রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবডালি লেগে রাজনীতি করেন। একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না। আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোন দলের নাম আমি বলিনি। ব্লুটুথ বক্তা মাওলানা মিজানুর রহমান আল আজহারী হুজুর খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ। গেল কয়েকদিন আগে যশোরে ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে যখন তোলপাড়, এর মাঝখানে আবারও একটা ছোটখাটো লাড়া দিয়েছেন আমাদের মিজানুর রহমান আল আজহারী হুজুর। সাথে আবার আমির হামজা হুজুরের চিনেন তো? আল্লাহর সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রাশ্মিকা মান্দানা পুষ্পা ছবির নায়িকারে বলছেন আহারে। পরে আবার কাছে দেখেন আমি মানসিক অসুস্থ। তো এই মানসিক অসুস্থ হুজুর আবার ওয়াজের মাঠে কেমনে চলে গেল দৌড় দিয়া। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ তুলেন বাংলাদেশের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের এই কর্মী। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি, সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমরা নাকি ভারতের দালাল হয়ে যাব। আমার কথা হচ্ছে, এই সমন্বয়করা এই বিপ্লবের সময় আপনারা কোথায় ছিলেন? এই 4-5 জন সমন্বয়কের নাম বলছি আমি। বাংলাদেশের 18 কোটি কিংবা এই যে যারা রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের কথা বলছি না। এখন যে সমস্ত 4-5 জন হাতে গোনা সমন্বয়ক আছে, এরা কোথায় ছিল ভাই? তোমরা তো ছিল হারুন হোটেলে। হারুন হোটেল থেকে বেরিয়ে এসে এখন তোমরা ওই যে 71-এর রাজাকাররা যেমনটা যুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার আপনার সেক্টর কমান্ডার সেজেছিলেন, ঠিক তেমনি এই কয়েকজন সমন্বয়করাও 2024-এ বড় বড় সেক্টর কমান্ডার এবং মাস্টার মাইন্ড ওরা হয়ে গেছে। আমি এই কথা বলছি কেন? একজন সমন্বয়করা অ্যাকাউন্ট যদি আপনি খোঁজাখুঁজি করেন, চাচার নামে, ভাইয়ের নামে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। অন্যদিকে আবার ক্ষমতায় যেতে পারেননি আর পারবেও না জামাত বলে দাবি করেছেন বিএনপির কর্মী ইশরাক। কিনা সেটা নিয়ে হয়তোবা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেনও না। চট্টগ্রামে 2 সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঘিরে যা হলো।
সেটা দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, আন্দোলনের বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে স্বার্থপর মনে হয়েছে। আমরা ঠিকই শুধুমাত্র আমাদের সুবিধাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এই অল্প কিছু দিনে বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে অনেক বেশি স্বার্থপর মনে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খুব ঝাড়লেন একজন রিকশা চালক। রিকশা চালক বলেন, ডক্টর ইউনুসের দ্বারায় কোনো কিছুই হবে না বাংলাদেশে। ডক্টর ইউনুসের দ্বারাতে কোনো কিছুই হবে না, কোনো কিছুই হবে না। হ্যাঁ, বুঝ জ্বালাইছি তো, বুঝলাম তো। যেহেতু 5 মাস হয়েছে, যে বড় পারে 1 সপ্তাহে যথেষ্ট এনাফ। এখন উন্নয়ন হয় না কেন? এখন আরো জিনিসের দাম বাড়ে কেন? এখন বাড়ে কেন? এখন হাসিনা বাড়াইছে, কেমন সরকার চাইছে? ওই তো হাসিনা চালায় গেছে, ভালোই চালায় গেছে, আমরা ভালোই চলছি। ডক্টর ইউনূস নিরপেক্ষ না, উনি তো ওনার মামলা খালাস করার জন্য ক্ষমতায় আসছেন। উনি তো এই জাতি, এই দেশবাসীর কোনো অধিকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতায় আসে না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।